ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা আরজি জানাইতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী। আপনার দরবারে একটা আরজি জানাইতে চাই নবী গো। দূর দূরান্ত থেকে যেই মুহাজির সাহাবীরা আসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল সাহাবীরা আপনার বয়ানের দিকে যদি একবার তাকায়, আশপাশে যেই সকল নারীরা থাকে এই নারীদের দিকে 2-3 পলক বেশি দেয় নবী গো। এই মহিলাদের জন্য সেপারেট ভাবে আলাদা বয়ান শোনানোর ব্যবস্থা হইলে কেমন হয়? এই মহিলাদেরকে আলাদা পর্দার মধ্যে ঢুকাইলে কেমন হয়? নবীজি আমার ডাক দিয়ে বলে, ওমর গো, তুমি যে আবদার জানাইছো রে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই হুকুম আছে এই হুকুমের বাইরে যেতে পারি না। জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসবে রে, ও ওমর, জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসবে ওই সময় আমি জিবরাইলকে জানাইব। জিবরাইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানাইব, আল্লাহ গো, নবীজি আরজি জানাইছে, তোমার দরবারের সলিউশন চাইয়াছে, আল্লাহ গো তুমি এর একটা সমাধান দিয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলতেছেন, ইতোমধ্যে জিবরাইল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর যেই কথা বলেছেন এই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া রে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসতুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী গো, ওমরকে আপনি জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ওমর যেই প্রস্তাবনা দিয়েছে ওমরের প্রস্তাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসতুন্না কা আহাদিম মিনান নিসা, ও দুনিয়ার নারীরা রে, এই জাহেলি যুগে, নবীদের যুগের আগে যেই জাহেলি যুগ ছিল ওই যুগের বর্বর নারীরা যেমন করিয়া চলাফেরা করে তোমরা আজকের থেকে ওরকম চলাফেরা করতে পারবা না। তোমরা হইবা মুসলিম নারীদের মডেল। লাসতুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এলাকার মা বোনেরা শুনতেছেন, মা বোনদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হইয়া গিয়েছে। এখনকার যুগের মা বোনেরা পর্দা করতে চায় না রে। এখনকার যুগের মা বোনেরা এই সকল ওয়াজও শুনতে চায় না। ওয়াজ তাদের বাইকে খালিও কাজ হয় না। এর পিছনে মুরব্বীদের কিছু ভূমিকা রয়েছে। মুরব্বীরা মাইয়া হাই স্কুলে পড়ে, ফোন টাচ একটা কিনে দেয়, টাচ করে, টাচ করতে করতে যায়। আচ্ছা আচ্ছা, মাইয়া হাই স্কুলে পড়ে, ওর ফোনের কি হবে? বাবু আমার মাইয়ে কোন জায়গা যায় না, না যায়, সকালবেলা যায় এই 8-9টার সময় যায়, কোন 4টের সময় বেলা ইয়ে যে আসে, কোনে যায় না, না যায়, একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিছি। তুমি খোঁজ খবর নেওয়ার আগে আরো ভালো ভালো বিটারা খোঁজ খবর নিয়ে আসে। তুমি খোঁজ খবর নেওয়ার আগে আরো ভালো ভালো বিটারা খোঁজ খবর নেয়। এরপরে দেখা যাচ্ছে যে একটার সাথে সম্পর্ক করছে, এরকম বক্কাটি চুলমুল কালার করা, তারপরে দেখা যাচ্ছে মদ গাঁজা বাবা টাবা খাচ্ছে, ওনা আগে এই সংবাদ চলে এসেছে। বুড়ো বুড়ির কাছে যে সময় সংবাদ আসে, এই সময় দৌড়তি মসজিদের ইমাম সাহেব আশপাশে যেসব হুজুররা আসে, হুজুর হুজুর
আরে কি আইছে হুজুর, হুজুর কোন? তাহলে হুজুর ছোট মেয়েরা যে কি খারাপ হয়ে গেছে, ওরে হুজুর সে এই দাই ভাই এমন একটার সাথে সম্পর্ক করছে, তারা ছাড়া কিছু বুঝতেছে না, রাত দিন তার সাথে ফোনে কথা কয়। ওরে হুজুর এই জন্য কি ওরে থামাবো, তাবিজ কবজ দিন। এই সময় তাবিজ কবজ, এই সময় তোমাকে দুই বুড়ো বুড়ি দিয়ে বাইটিয়ে খাওয়ালিও, ও আর কাজ হবে না। সময় থাকতে খেয়াতে হবে, আগের তো ফোন বন্ধ করতে হবে। দিন রাত টাচ করতে করতে যে সময় টাচ হয়ে গেছে, এই সময় যে হুজুরি তারা হুজুর এই বন্ধ করেন, ও বন্ধ কোনোদিন হবে না, ওরে আর থামাতেই পারবে না, কোনো তদবির আর কোনো কিছুতে কাজ হবে না। এই জন্য আগের থেকে এইগুলোর সামলাতে হবে। মায়েদেরকে ছাড়িয়ে দিয়ে দিয়ে কি সুন্দর মারা, বর্তমান যুগের মারা, পুরুষরা যেমন তেমন মারা, মানে এমনই একটা অবস্থা, মাদের এমনই একটা পরিস্থিতি, এমনই একটা পরিবেশ বলিয়ে শেষ করা যায় না। কিছু কিছু জায়গা সালিশ মালিশ অনেক সময় আমাকে কাছেও আসে, কিছু কিছু জায়গা মাতে আগে ছেলের সাথে সম্পর্ক করি তারপরে মাইয়ের সাথে দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এইগুলো হারাম কাজ। যুবকরা যারা আছো একটা মাসআলা বলে দিই। সেই মাসআলাটা হলো কি, যে মায়ের সাথে এই শাওরির সাথে সম্পর্ক করি, আর শাওরি ছোট মেয়ে দিতেছে মাইয়ে আর জাতি চায় না, এরকম কেস আমাদের জানা আছে কয়েকটাই। ও কয় যে ও ছেলের সাথে আমি যাবো কেন? একটা মাসআলা হলো কি, যদি কোনো ছেলে কোনো মায়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক গড়েই থাকে, আর যদি অনৈতিকতা ভাবে অনেক দূর পর্যন্ত যায়, ওই ছেলে যদি ওই মায়ের কাছে কখনো কোনোভাবে থেকে যায়, কোনো দিনের জন্য সংস্পর্শে যায়, ওর মেয়ে বিবাহ করা চিরদিনের জন্য হারাম। তাই কি মাইয়ে যে কয়টা থাকুক, মাসআলা আমি বলে গেলাম, আলেমুল আমাদের আছে, এরা শুনে নেবেন এদের থেকে, যে যদি কোনো মায়ের সঙ্গে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কোনোভাবে খারাপ কিছু হয়ে যায়, ওনার গর্ভের মেয়ে চিরদিনের জন্য হারাম, যেই কয়টাই হোক চিরদিনের জন্য হারাম। এরপরে যদি কোনো মেয়ের কাছে কোনো পুরুষ থাকে, ওর মা চিরদিনের জন্য হারাম। মায়ের মর্যাদা যে তালাক হয়ে যায়, অনেকের তালাক হয়ে গেলেও ওই শাশুড়ির সাথে কথাবার্তা বলা, উনি গায়ের মাহরুমের মধ্যেই থেকে যায়, সরাসরি কথা বলা বৈধ আছে, আছে। এত আমাকে শাশুড়িরা দেখা যাচ্ছে জাগে তালাক তুলক হয়ে যায়, এরা তো কয়ের ওরে গোলামের সাল গোলাম না ঠিক আছে, না ঠিক আছে, ওর মাইয়ে ছেড়ে দিলে তোর সাথে কথা কবান। কিন্তু কোরআন হাদিসের মাসলার কথা হলো কি, যে যদি তার মেয়েকে ছেড়েও দেয়, শাশুড়ি চিরদিন মৃত্যুর আগ পর্যন্ত শাশুড়ি থেকে যায়, মায়ের মর্যাদা, ওনার সংস্পর্শে কোনোদিনও থাকা বাই করা জায়েজ নাই। এই জন্য এইসব দিক চিরদিন কবিরা গুনাহ হবে। আর এই কবিরা গুনাহ এরপরে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, আমার মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়াতো, আর একটা কথা বলতো যে বাবা তুমি যে কথা বলো, আমি ওই সময় একটা কথা বলতাম যে হুজুর, যার সন্তান হয়, কোরআনের মধ্যে আসছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যার সন্তান হয় এরা দ্বীনের কাজে বাধা দেয়। তা হুজুর আমরা তো দেই যে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে, এরা মাহফিলি বাধা দিচ্ছে, এরা মসজিদে ভালো কিছু করতে যায় না, মাদ্রাসায় কিছু করতে গেলে এরা বাধা দেয়, নানান ধর্মীয় কাজে বাধা দেয়, কেন এরা বাধা দেয়? মুহাদ্দিস হুজুর সেই দিন বুঝাইছিল যে বাবা, এদের মা বাবার কোনো না কোনো ভাবে অনৈতিকতা হয়ে গেছে। দেখা যাচ্ছে বাপে অনেক সময় ইয়ার কি হয়ে, এই মহিলা গালি গালাজ করতে করতে 3 তালাক দিয়ে দেয়, ইয়ার কি করতে ওই 3 তালাক দিয়ে দিল, ওইটাই সাবেত হয়ে গেল, কোনো মাপ নাই। এরপরে দেখা যাচ্ছে ওইটা বয়দা হয়েছে। কিন্তু আমি তো বুঝতে যাই, অমুক ওরাই শুরুতেই বিয়ে শাদী করছিল, সেই জায়গাতেই রয়েছে, তো বৈধ ঘরের সন্তান বৈধ। কিন্তু খুঁজে হুজুর এইটা ভাঙ্গি আমাদের বুঝাইছিল যে বাবা খুঁজে দেখবা যে ওর মা ওর বাবা কোনো না কোনো ভাবে মিসগাইডেড হয়ে গেছে, কোনো না কোনো ভাবে কোরআন হাদিসের মত অনুযায়ী ওদের সিপারেট হয়ে গেছে, কোনোভাবে তালাক হয়ে গেছে। এরপরে ওইটা ওয়াদা হয়েছে, যার জন্য ওইটা উতুল্লিম বাদা যালিকা জানিম, ওইটা যার সন্তান ওয়াদা হয়েছে, ও চিরকালে আকাশ কুকাদি করবে, যদিও দেখতেই ওরা বৈধ, কিন্তু ওটা বৈধ না। যার জন্য আমার মা বোনেরা যারা আছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে, মহিলাদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছে, ও দুনিয়ার মহিলারা, তোমরা যারা রইয়াছো পর্দার মধ্যে থাকতে হবে, পর্দা করতে হবে। এই যুগের মেয়েরা পর্দা করতে পছন্দ করে না। এই যুগের মেয়েরা ছেলেদের সঙ্গে স্পর্শে নানান অবৈধ সম্পর্ক গড়ে নেয়। যার জন্য আমরা যারা আছি আমাদের হেফাজতে থাকতে হবে। মুরব্বীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়া লাগবে। একটা হাদিস পড়েছি, 3 শ্রেণীর মানুষ যদি ইমানদার হয় এরা জাহান্নামে যাইবে, চির জাহান্নামী হইয়া যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো মুদমিন
মুদমিনুল খমার যারা নেশা করবে। দ্বিতীয় নাম্বার ওয়াল আক মা বাবার নাফরমান সন্তান। তৃতীয় নাম্বার হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। তৃতীয় নাম্বার হলো ওই পুরুষ জাহান্নামে যাইবে যে অধীনস্থ মহিলাদেরকে পর্দার মধ্যে রাখলো না। ও মুরব্বিয়ানে কেরাম, মুরব্বি বাবাজিরা, কিয়ামতের ময়দানে চির জাহান্নামে যাইতে হবে। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বুখারীর হাদিসের মধ্যে, মুসলিমের মধ্যে হাদিসটা আসিয়াছে দুইটা কিতাবের মধ্যে। আল্লাহর নবী বলতেছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। তার মধ্যে অন্যতম শ্রেণী হইল ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। ওই পুরুষ জাহান্নামে যাইবে যেই পুরুষ মেয়েদেরকে কন্ট্রোল করলো না, বিটার বউদেরকে কন্ট্রোল করলো না, ছেলেদেরকে কন্ট্রোল করলো না। এই দাইয়ুস হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠেন তাহলে জাহান্নামে যাইতে হবে। কোনো মা হবে না গুরু চাচারা তসবি টিবেন, ওই তসবিটি কাজ হবে না। তসবি ছিঁড়ে বেলায় দেবে বাড়ো হয়ে ফেরেশতারা, তসবি ছিঁড়ে বেলায় দেবে। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। সাহাবায়ে কেরামদের কাছে নবীজি একদিন বলতিছে, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ফেরেশতা ছাড়িয়ে দেবে যে তারা আগুনের লাঠি নিয়ে শুধু মানুষদের পিটিয়েতেই থাকবে। তারা থাকবে কেমন অন্ধ, তারা থাকবে বব্বর, কানে শুনবে না, চোখে দেখবে না, তারা আটকে আর বাইরে হবে। সাহাবীরা কয়, হুজুর তা নইলে তো বেকায়দায় পড়িয়ে গেলাম। কিয়ামতের ময়দানে কি আমরা সবাই একসাথে থাকবো না আলাদা আলাদা থাকবো? তাই না, তোমরা সবাই বাজায় কুজায় বসো। তাহলে হুজুর বাজায় কুজায় বসলি তো কঠিন মুসিবত। এই যে একসাথে এই ফেরেশতারা পিটিয়ে আর বাইরে হবে, এই বাড়ি ধরি তো হুজুর কয়েকটা আমাকেও লেগেছে। এখন এই বাড়ি ধরতে আমাকেও লেগে যেতে পারে। আর তারা মুখস্থ বাড়ি হবে চোখকার বুঝে, ওরা কি ইমানদার আর বেঈমান দেখবেন। নবীজি বললেন যে, ও সাহাবায়ে কেরাম, এই যুগের থেকে বিভিন্ন জায়গার থেকে তোমরা কিছু পাথর সংগ্রহ করো। সাহাবীরা করলো। এরপরে কিছু কিছু মাটির টুকরা সংগ্রহ করলো, কিছু পিতল এক জায়গা করো, এইগুলো করলো। এরকম কয়েকটা পদার্থ এক জায়গা করে তারপরে বললো কিছু লোহার টুকরা এক জায়গা করো। তো সবাই করলো। করার পরে এরপরে নবীজি বললেন যে, ওই যেই কয়টা জিনিস এক জায়গায় করছো, এইটা করার পরে এরপরে তোমরা একটা চম্বুক লোহার মধ্যে টান দাও। তো সাহাবীরা টান দিলি। এখন ওই যে চম্বুকের কাজ মতো পিতেল ধরে, কি কন ধরে না? পিতেল চম্বুকি ধরে না। আমি আর কথা কন বিয়ে গেছে না, ধরে না। ও কি ওই যে দেখ মাটি বা পাথরে কি ধরে চম্বুকি? ও ধরে না। তো না ধরলি পরে লাস্টে লোহা ধরিছে। নবীজি বলতিছে যে, কি অবস্থা তোমাদের, সবকিছু কি ধরছে? পরে বলতে, না হুজুরে তো সবটা ধরলো না, খালি লোহারে ধরলো। নবীজি বলছে, কিয়ামতের ময়দানে যদিও একসাথে মিক্স হয়ে থাকো, কিন্তু ওই ফেরেশতারা যে জায়গা বাড়ি দেবে ওইটা জায়গা মতো লাগবে, তোমার একটাও লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওই ফেরেশতারা যে বাড়ি হবে ওই বাড়ি জায়গা মতো লাগবে, যেইটা অপরাধ করছে ওর লাগবে, তোমাদের কিচ্ছু হইবে না। এর জন্য আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমাদের প্রত্যেকের ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস, এইটার থেকে বাঁচতে হবে। মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নাতি নাতগারদেরকে এদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে এইগুলো নাই, মাইকে দিয়ে বক কাটিং কাটায়। বাপরা, আপনারা তো এগুলো বোঝেন না। মাহফিলি গিলি বিভিন্ন শহর দিয়ে, সাধারণ গোপালগঞ্জ টাউনই যাবেন, মাগরিবের আগ দিয়ে দেখবেন রিক্সায় বাপরা কি সুন্দর মেয়েরা কলেজে পড়ে। কলেজে যারা পড়ে এরা তো ফিডার খায়। কি কন, এরা ফিডার খায় না? সবাই খায়, এরা একটু খায়। তাহলে কি খায়? আল্লাহ খায়? আল্লাহও খায় না। কলেজে যারা পড়ে এরা সব শিয়ানা। বাপরা বড় বড় শিক্ষিত বাপ, রিক্সা একখান ভাড়ায় যে মাইয়ারটারে নিয়ে স্কিন টাইট প্যান্ট একটা ভরায়, গেঞ্জি একটা গায়ে দিয়ে, ওন্না মুন্না কিছু নাই, এইগুলো নিয়ে শহর দিয়ে ঘুরে বেড়ায়। ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস। জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। শুনি আপনারা হয়তো রাগ হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের দরবারে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। এই বাবা কিয়ামতের ময়দানে চির জাহান্নামী। যেই বাবা দাইয়ুস হিসেবে মেয়েদেরকে এরকম ঘুরোই নিয়ে বেড়ায়, বক কাটিং কাটে, হাতের নখ এইরকম এক কান, কি অবস্থা! আল্লাহ বান্দরও দেখো, আল্লাহ আমি নখ কাটি না, তাতে কি হয়েছে? ওর চাইতে আমার খান ছোট আছে। আমার তুমি কাটার ওইভাবে সুযোগ দাও না। আমি নেল কাটার চিনি না, বেলেট চিনি না, ওইগুলো কিছু চিনি না, কিন্তু ওর থেকে আমার খানও ছোট আছে। বোনেরা যারা শুনতেছে, খবরদার, এইগুলো পরিহার করতে হবে। আমরা মুসলমানদের মেয়ে, চিরদিন বাঁচতে পারবেন না এই দুনিয়ায়।
থাকতে পারবেন না। তো যেই কথা বলতে গেলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমান মা বোনেরা, পর্দা করতে হবে, পর্দা করতে হবে। এর জন্য আমাদের সকলেরই পর্দার মধ্যে আসতে হবে। যতটুকুই পরিবেশ আছে পর্দা মেনটেন করে যদি না চলি, কিয়ামতের ময়দানে ওই সন্তানও জাহান্নামে যাইবে। আপনি যে পুরুষ রইয়াছেন দায়ুস হিসাবে, আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 1 নম্বরে আমাদের পর্দা করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় নাম্বার হইল যারা মদ গাঁজা খাইবে, মদ গাঁজা মুদমিনুল খামার, মদখোর গাঁজাখোর, অত দেখা যাচ্ছে আপনাদের এই দিক নাই, আমাদের ওই দিক দিয়ে অনেক আছে। এদিক কেউ খায়, ওসব খায়। আরে বাবা, কি অবস্থা এরা! কেউ কেউ আছে এমন নিচে নামিছে, মদ গাঁজা আছে, মদ যদি ভালো মানুষের ছেলে হয়, পরিবারে টাকা পয়সা থাকে, ওরে সব কিনার টাকা মাকা থাকে। আর মধ্যবিত্ত যারা আছে এরা দেখা যাচ্ছে ওই যে হলুদ হলুদ বড়ি, সেনো যুবকরা তোমরা এসব তাই খায়। তারপরে দেখা যাচ্ছে তার তো একটু নিম্ন শ্রেণী হলে ওই যে দেখা যাচ্ছে মুরব্বীরা তামুকির পাতা, কালা কালা পাতা, এসব দেখছেন না আপনারা, ওই তামুক বসে। কি একটা অবস্থা পরিবেশ! আল্লাহ, ওই এগুলো আমি বুঝতাম না, জানতাম না। একদিন আমি হাইটে যাচ্ছি, হাইটে গেলে আমার পরিচিত কেউ কেউ, তা ওরা আর খেয়াল করিনি যে আমি পাশ দিয়ে হাইটে যাচ্ছি। ওরা 2-3 জন অন্য দিক তাকায়, সিগারেটের মধ্যে দিকতে মানে ওই যে থাকে ইটি তামুক মামুক ওইটা বের করে হাতে ঘষতিছে কাল্লা, তা ঘষে মোটামুটি ভর্তি। তার মধ্যে 2 জন করছে, এই যে হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছে, তা এই হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছে গেলাম। তা এই যে তামুকির পাতা, গাঁজা সুস্পষ্ট হারাম। কিয়ামতের ময়দানে তওবা না করে যদি যুবকরা যাও, জাহান্নামে যাইতে হবে। সরাসরি হাদিস ইত্যে কথা করছি, এসব গল্প না মিয়া। মুদমিনুল খামার, বুখারীর মধ্যে হাদিসটা আসছে যে ওই বান্দা যদি তওবা না করে কবরের মধ্যে যায় তাহলে জাহান্নামে যাইবে। এর জন্য যুবক ভাইরা যারা রইয়াছো গো, যুবক, মুদমিনুল খামার, এ যুবক, মা বাবার অনেক স্বপ্ন থাকে। কোনো মা বাবা চায় না আমার সন্তানটা নেশাখোর হইয়া যাক, কোনো মা বাবা চায় না আমার সন্তানটা চোর ডাকাত বদমাশ হইয়া যাক রে। যুবকেরা তোমরা যারা রইয়াছো, বড় হইয়া মা বাবার মুখে চুনকালি লাগাইয়া দাও। এ যুবক, মাইকের আওয়াজ কত দূরে যায় জানা নাই। আজকে তোমাদেরকে বলে যাই, জীবনের শেষ মাহফিল এটা হয়ে যাইতে পারে। যুবক ভাইরা গো,